জি সামিউল্লাহ, সামিউল্লাহ ওকে পাগড়ি পরিয়ে দিবে আমাদের জেলা পরিষদ দাদা আব্দুর রহিম সাহেব। সামিউল্লাহ তুমি ওখানে পাগড়ি বাঁধবে। জার্জিস আলম তোমাকে পাগড়ি বেঁধে দিবে ফদিলাতুশ শেখ জনাব মাওলানা আতাউর রহমান মাদানী সাহেব হাফিজাকুমুল্লাহ তাআলা ওয়া রাহু। জার্জিস তুমি সামনে আসো। জার্জিস এবং হাবিবুর রহমান তুমি পাগড়ি বেঁধে নেবে ফদিলাতুশ শেখ আতাউর রহমান মাদানী সাহেবের কাছ থেকে। খুশিবুর রহমান, খুশিবুর রহমান তুমি পাগড়ি বেঁধে নিবে ওয়াকিল সাহেব, ওয়াকিল সাহেবের কাছে। মাশাআল্লাহ এই সুন্দর মুহূর্ত যেন দেখে মনে হচ্ছে এই সুন্দর মুহূর্ত দিলের পাতায় এবং হৃদয়ের পাতায় আমরা কয়েদ করে রাখবো, যেমন ভাবে ক্যামেরায় বন্দি করে রাখা হচ্ছে। এই মুহূর্ত যেন আমাদের জন্য খুব সুন্দর মুহূর্ত হয়ে চলেছে যে বাবা নিজের ছেলেকে বলছে তোর মাথায় একটি পাগড়ি দিলাম বাবা, খুব সুন্দর একটা দায়িত্ব যা তোমাদের মাথায় দেওয়া হচ্ছে। এদের অন্তরে রয়েছে পুরো 30 কোরআন, পুরো 30 পারা কোরআন। আল্লাহু আকবার। এটি একটি দায়িত্ব যেটা মাথায় পড়ানো হচ্ছে। এই ওই যে যাদেরকে পাগড়ি ওদের হাতে মাইক দেন, একটা পরিচয় দিয়ে দেন, সময় লাগবে তো, এক ধার থেকে দেন। আজ তাদের মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে এই কোরআনে এবং কোরআনের আমানতের প্রতীক। আল্লাহ যেন এই পাগড়ি হক আদায় করার তৌফিক দেয়। আমি এবার দৌড়ের ছাত্র যারা রয়েছে হাবিবুর রহমান এবং খুশিবুর রহমান, হয়েছে তো? আমি এদেরকে একে একে ডাকবো। এদের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন দিবে এবং বিদায় নিবে। সর্বপ্রথম যে ছাত্র আমাদের সম্মুখে আসবে, এদের একটি খুশির বিষয়, আবার বিদায়ের মুহূর্ত চলে আসছে। কাল পরশুর পরেই রমজান, বিদায়ের মুহূর্ত জানো, আর আবার খুশির বিষয় যে বাড়ি যেতে পাবো, খুশির বিষয় যে মেহনতের ফল আমি পেলাম। আমি ডেকে নেব আব্দুস সাত্তারকে, তুমি এসো এবং তোমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এখান থেকে আলবিদা হবে। এখন বলে তো হবে না, মাইকে বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল সত্তার, আমার বাবার নাম আব্দুর রহমান, গ্রাম ভুলকি, পোস্ট দোমনা, থানা করণদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গিরের নাম মোজাহার হোসেন। বিগত এই মাদ্রাসায় আমি 3 বছর ধরে পড়াশোনা করলাম, তাই চলাফেরার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ভাই বলে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ইসলামী দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এরপরে আমি ডেকে নেব আহমদ আলী, তুমি এসো এবং তোমার সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আহমদ হোসেন, আমার পিতার নাম তোজাম্মিল হক, গ্রাম জাদিবপুর, পোস্ট আন্ধারিয়া, থানা দালখোলা, জেলা উত্তর দিনাজপুর। আমি এই মাদ্রাসায় বিগত 3 বছর ধরে পড়াশোনা করলাম। চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ভাই বলে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে একজন ইসলামিক দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এরপরে আমি ডেকে নেব কাসিম আখতার, তুমি আসবে এবং তোমার সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম কাসিম আক্তার, আমার পিতার নাম আবু কালাম, গ্রাম জাদিবপুর, পোস্ট আন্দারিয়া, থানা ডালখোলা, জেলা উত্তর দিনাজপুর। আমি এই মাদ্রাসায় বিগত 2 বছর ধরে পড়াশোনা করলাম, তাই চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ভাই বলে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে একজন ইসলামিক দায়ী হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ওসিম আখতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ওসিম আখতার, আমার পিতার নাম আবু কালাম, গ্রাম যাদবপুর, পোস্ট আন্দারিয়া, থানা ডালখোলা, জেলা উত্তর দিনাজপুর।
আমি এই মাদ্রাসায় বিগত 2 বছর ধরে পড়াশোনা করলাম, তাই চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ভাই বলে ক্ষমা করবেন এবং আমার জন্য দুবাই করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে একজন ইসলামিক দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমি ডেকে নেব আব্দুল্লাহ, তুমি আসবে এবং তোমার সংক্ষিপ্ত পরিচয়। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। मेरा नाम अब्दुल्लाह, मेरा वालिद का नाम हुरमुज अली, मेरा गांव का नाम चौकाई नारियल टोला, पोस्ट चकलिया, थाना चकलिया, जिला उत्तर दिनाजपुर। मेरा जागीर का नाम सुब्दुर रहमान। मैं इस मासा में 1 साल से तालीम हासिल कर रहा हूँ, लिहाजा चलने फिरने में गुफ्तों के दौरान कोई गलती हो तो मुझे अपना छोटा भाई समझकर माफ कीजिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমরা ডেকে নেব সামিউল্লাহ, তুমি আসবে এবং তোমার সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সামিউল হক, আমার বাবার নাম হাবিবুর রহমান, গ্রাম যাদবপুর, পোস্ট আন্দারিয়া, থানা ডালকোলা, জেলা উত্তর দিনাজপুর। আমি এই মাদ্রাসায় বিগত 1 বছর থেকে পড়াশোনা করলাম। আমার চলাফেরা ও কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ছোট সন্তান এবং ছোট ভাই বলে ক্ষমা করবেন এবং আল্লাহ যেন আমাকে একজন ইসলামিক দায়ী হিসাবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা ডেকে নেব জারজিস আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম জারজিস আলম, আমার পিতার নাম ইরফান আলী, গ্রাম যাদবপুর, পোস্ট আন্ধারিয়া, থানা ডালখোলা, জেলা উত্তর দিনাজপুর। আমি বিগত এই মাদ্রাসায় 1 বছর থেকে লেখাপড়া করছি। আমার চলাফেরা ও কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এবং আল্লাহ যেন আমাকে একজন ইসলামিক খাদেম হিসাবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন যাকে আহ্বান জানাচ্ছি, আমি বললাম 2টি ছাত্র আমাদের এই মাদ্রাসায় দৌড় কমপ্লিট করেছে, সেই হচ্ছে হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাবিবুর রহমান, আমার পিতার নাম মাসিদুল হক, গ্রাম যাদবপুর, পোস্ট আন্ধারিয়া, থানা ডালখোলা, জেলা উত্তর দিনাজপুর। আমি বিগত এই মাদ্রাসায় 3 বছর ধরে পড়াশোনা করলাম, তাই চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ছোট ছেলে বলে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা আমাকে যেন একজন ইসলামিক দায়ী হিসাবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শেষ ইন্ট্রোডাকশন পার্টিকে ডেকে নেব খুশিবুর রহমান বিন তাজাম্মুল হক, তুমি আসবে এবং সংক্ষিপ্ত পরিচয় দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম খুশিবুর রহমান, আমার পিতার নাম তাজাম্মুল হক, গ্রাম যাদবপুর, পোস্ট আন্দারিয়া, থানা ডালখোলা, জেলা উত্তর দিনাজপুর। আমি এই মাদ্রাসায় বিগত 3 বছর ধরে পড়াশোনা করলাম, তাই আমার চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ছেলে বা ছোট ভাই বলে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাকে যেন একজন ইসলামিক দায়ী হিসেবে কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একটি পর্ব খতম হলো। সেকেন্ড পর্ব যেটা হাফিজদের উদ্দেশ্য হয়েছে, সেটা হচ্ছে আমি বললাম যেমন একটি খুশি যে মাথায় আজকে আমাদের তাজ, তেমন একটি আবার আবেগঘন মুহূর্ত চলে এসছে। আমি এখন ওদেরকে আহ্বান জানাবো, ওরা সকলেই মিলে একটি বিদায় সঙ্গীত এবং নিজের ভাষায় বিদায় সঙ্গীতের ভাষায় জানিয়ে দিবে যে আমরা এই মাদ্রাসা থেকে কিভাবে বিদায় হচ্ছি। সেই সঙ্গীত বলার জন্য আমি আহ্বান জানাবো ওদের এই টিমের একজনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় কালে জানাই সালাম, শুনুন এলাকাবাসী। বিদায় কালে করবেন দুয়া, থাকবো মোরা খুশি।
বিদায় কালে দেবেন দুয়া, রাখবেন মোদের স্মরণে, যেন স্মৃতি হয়ে থাকি মোরা আপনাদেরই মনে। শিক্ষার তরে এসেছিলাম, ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে যাদবপুর ছেড়ে। যেতে মন চাই না মোদের, তবুও যেতে হয়। মনের কষ্ট সহ্য করে ছেড়ে যাচ্ছি ভাই। মোদের ওস্তাদ সোনার ওস্তাদ রইব তিনাদের ছেড়ে। তিনাদের কথা মনে পড়লে দুঃখ যাইবে বেড়ে। রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর, এর পরেতে বকন পিটন পাব বলো কার। কষ্ট লাগে ছাড়তে মোদের, তবুও যেতে হয়। এত সুন্দর বাগান ছেড়ে যাচ্ছি মোরা আজ। খেতে যেতাম জাগির বাড়ি, করতো মোদের আদর। কেমন করে ভুলবো তাদের, কাঁদছে মোদের ভিতর। চাই গো ক্ষমা সবার কাছে মোদের ভুলের তরে। মাফ করিবেন ভুল করেছি ছোট ভাই বলে। এই বলে আজ নিচ্ছি বিদায় আপনাদেরই ছেড়ে। এ বিদায় নয় চির বিদায়, আসবো সুযোগ পেলে। এবার মোরা নিলাম বিদায় আপনাদেরই ছেড়ে। সালাম সালাম হাজার সালাম আপনাদেরই তরে। সালাম সালাম হাজার সালাম আপনাদেরই তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেমন বললাম যে ওদের বিদায়ী সঙ্গীত যেন হবে ভাষায় ভাষায় শব্দে শব্দে আমাদেরকে বুঝিয়ে দিবে যে মাদ্রাসার দিন এবং রাত্রি কিভাবে আমরা কাটিয়েছি, জীবন যাপন কিভাবে করেছি। মাদ্রাসায় যেমন একসঙ্গে থাকা সেই দিনগুলো আর নাও হতে পারে, এবং শিক্ষকদের যে মেহনত আমাদের পিছনে যেটা করেছে, যে ফজরের আগে ডেকে দেওয়া, আবার উঠিয়ে কোরআন পড়তে বসা, এদের মাথায় আজকে যে তাজ আছে, এটা শুধু একটি তাজ নয়, এটি হচ্ছে একটি শিক্ষকের মেহনত, এটি হচ্ছে মাদ্রাসার কমিটির মেহনত, এটি হচ্ছে মা বাবার মেহনত। সমস্ত মেহনতকে এক জায়গায় করে আজকে এদের পাগড়ি পড়ানো হয়েছে। এই জন্য বলা হয় এই পাগড়ি नहीं है कुरान की अमानत है हुजूर, ये पगड़ी नहीं है ये कुरान की अमानत है हुजूर, सीनों में जो महफूज है सर पर वही नूर। আমি এই আবেগঘন মুহূর্তে এবং এই পাগড়ির মুহূর্তে আমি উপদেশমূলক দু চারটি কথা খুব ইম্পর্টেন্ট অনুসারে, খুবই গুরুত্বপূর্ণ অনুসারে বলার জন্য আমি আহ্বান জানাবো। আমাদেরই এই এলাকার সুপরিচিত মানুষ, স্বনামধন্য খ্যাতি সম্পন্ন
AS মডার্ন একাডেমি ইংলিশ একাডেমির চেয়ারম্যান ফাউন্ডার ফদিলাতুশ শেখ জনাব মৌলানা আতাউর রহমান মাদানী সাহেবকে হাফিজাকুমুল্লাহ তাআলা ওয়া রাহুনাকে আমি বড় শ্রদ্ধার সহিত গৌরবের সহিত আহ্বান জানাবো। উনি আসবেন এবং আমাদের সম্মুখে আজকে এই উপদেশমূলক দু চারটি কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكر وإنا له لحافظون. আজকের এই মঞ্চের সভাপতি মহাশয়, উলামা ইকরাম, আমার সামনে বসে থাকা সকল ইসলাম দরদি ভাই বোনেরা, এতক্ষণ আমরা কোরআনের পাখি, কোরআনের হাফেজ ইনাদের মুখ দিয়ে পরিচয় শুনলাম। ইনাদেরকে পাগড়ি বানিয়ে দেওয়া হলো, এটা দেখলাম। আমরা প্রত্যেকেই এই ছেলেগুলোর জন্য দোয়া করব যে আল্লাহ যতদিন এই ছেলেগুলো বেঁচে থাকবে তারাকে যেন কোরআনের খিদমত, কোরআনের হেফাজত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুআজ্জাজ সামিন, কোরআন মাজিদ এমন একটি কালাম যার গুরুত্ব এত বেশি যে দুনিয়াতে আপনি একটা ছেলেকে হাফেজে কোরআন বানালেন, একটা ছেলেকে ডক্টর বানালেন, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, একটা ছেলেকে আপনি কম্পিউটারের মাস্টার বানালেন। এই যে বানালেন আপনি, কিয়ামতের দিন ডক্টর আপনার কাজ দেবে না, ইঞ্জিনিয়ার কাজ দেবে না, এসব দুনিয়াদারির মধ্যে পড়ে গেল। কিন্তু একটা ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছেন, কিয়ামতের দিন হাফেজে কোরআন যার ছেলে, ওই বাবা মায়ের মাথায় একটা তাজ পরানো হবে, সে গর্বিত হবে। ফেরেশতারা তাদের কাঁধে হাত দিয়ে কবর থেকে যখন উঠবে বলবেন সালামান সালামান, এদের জন্য শান্তি হোক। সবাই বলবে এরা কারা? বলবে এরা ওই বাবা মা যার সন্তান কোরআন হেফজ করেছিল, কোরআন মুখস্থ করেছিল, কোরআনটাকে পড়েছিল, কোরআনের প্রতি আমল করেছিল। মুআজ্জাজ সামিন, এত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, আত্মীয় স্বজন সবারই জন্য অনেক কিছু করে যাব, কিন্তু কেউ কোনো ওয়ারেস আপনার জন্য সুপারিশ করবে না। কিন্তু কোরআন মাজিদ যেটাকে আমরা পড়ছি, যার প্রতি আমল করছি, যেখানে আমরা সময় দিচ্ছি, এই কোরআন মাজিদটা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কোরআন যে ব্যক্তি পড়লো, কোরআনের প্রতি আমল করলো, কোরআনটা তার জন্য সুপারিশ করবে। অন্য একটা হাদিসে রয়েছে, সূরা আলে ইমরান, সূরা বাকারা, সামনে যে পড়েছে, যে আমল করেছে, তার সামনে সামনে যাবে, আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহ একে জাহান্নাম থেকে নাজাত দিয়ে একে জান্নাত দাও। অন্য একটা হাদিসে রয়েছে, কোরআন পড়বে, আল্লাহ এই লোকটা রাত্রি জেগে সকালে সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেছে, অর্থাৎ আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ একে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দাও। কোরআনের সুপারিশটা আল্লাহ কিয়ামতের দিন শুনবে। আর একটা সুপারিশ শুনবে কি, আল্লাহ ওই রকমই রমজান মাসের রোজাকে আল্লাহ বলার শক্তি দেবে। রোজা বলবে, ইয়া আল্লাহ
মানাতুহু আনিত তাআমে ওয়া শারাবে, এই লোকটাকে আমি মানা করেছিলাম, বিরতি রেখেছিলাম কি করতে? খাওয়া, পান করা, শাহওয়াত, বিভিন্ন রকমের গালি গুলুজ, অশ্লীল কাজ থেকে, সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। আল্লাহ, এই লোকটার জন্য আমি সুপারিশ করছি, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রোজার সুপারিশটা কবুল করবে। মুআজ্জাজ সামিন, সামনে রমজান মাস আছে। রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি কোরআন পড়তেন। কোরআনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জিবরিল আমিন এসে দুইবার দৌড়া করতেন। এই কোরআন মাজিদটাকে বেশি করে পড়তে হবে। যারা কোরআনের হাফেজ তাদের স্থান জানেন কোথায় রয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস যে কিয়ামতের দিন যারা কোরআন পড়েছে তাদের ক্ষেত্রে আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি, যারা কোরআন পড়ে শুদ্ধ করে এরকম হাফেজদের মতো ফরফর করে সুন্দর করে কোরআন পড়ে মাখরাজ সহিত, তারা কিয়ামতের দিন মা সাফারাতিল কিরামিম বারারা আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সাথে হবেন। আল্লাহু আকবার, এত মর্যাদা। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান, যারা কোরআন পড়েছে কিন্তু বানান করে করে কুথে আস্তে আস্তে কোরআন পড়েছে, খুব কষ্টর সহিত পড়েছে, তাদের জন্য ডবল নেকি রয়েছে। কত নেকি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারা হারফান মিন হাদিল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ফালা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফ বাল আলিফ ওয়া হারফুন লাম ওয়া হারফুন মিম হারফ। যেই ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর পড়ে নিল, সেই ব্যক্তি একটা নেকিকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। সে 10টা নেকির অধিকার হলো। সূরা বাকারা আপনি শুরু করবেন বিসমিল্লাহর পরে আলিফ লাম মিম, 3টা অক্ষর, একটা অক্ষর না 3টা অক্ষর, 30 নেকি আপনি পেয়ে নিলেন। কিয়ামতের দিন একটা নেকির জন্য সবাই ছুটাছুটি করবে, নিজের আত্মীয় স্বজন কেউ দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমা ইযিন শানু ইউগনি, দেবে না। কিন্তু এই কোরআন মাজিদটা যদি দুনিয়াতে আমরা পাঠ করে থাকি তাহলে পারে এই নেকিটা আমরা পাবো। মুআজ্জাজ সামিন, এটা হচ্ছে আমাদের কোরআনের পড়ার ফজিলত। এবার এই যে মার্কাজটা চলছে, এই মার্কাজটা চলছে, আমি আপনাদের প্রত্যেকেরই উদ্দেশ্যে বলবো, যতজন লোক এই মার্কাজে আপনারা সহযোগিতা করবেন, আর্থিক দিক দিয়ে, মনের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, আল্লাহ তাআলা আপনাকে এই আজরটা দেবে। কোরআনের হেফাজতের জন্য, কোরআনের খিদমতের যেটা মর্যাদা, উপহার আপনি কিয়ামতের দিন ইনশাআল্লাহ পাবেন। তাই প্রত্যেকেই আমরা চেষ্টা করব আমার মাধ্যম দিয়ে যেন কোরআনের খিদমত হয়। আল্লাহ কবুল করুক প্রত্যেকেরই খিদমতকে। দ্বিতীয় নম্বর, আমি ছেলেদের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে বাবুরা, এখান থেকে কোরআন পড়ে যাওয়ার পরে কোরআনটা সব সময় পড়তে থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন যেমন একটা বাঁধা উটকে ছেড়ে দিলে ওই উটকে খুঁজে পাওয়া যায় না, তার থেকে বেশি কোরআন যে ব্যক্তি পড়া ছেড়ে দেবে, কোরআন আর খুঁজে পাওয়া যাবে না। একটা ছেলে যদি কোরআন হেফজ করে নেই আর তারপরে যদি ও কোরআনটাকে 1 বছর 2 বছর ছেড়ে দেয়, ভুলে যায়, তাহলে ওই ছেলেটাকে আপনি হেফজ করতে বসান আর একটা নতুন ছেলেকে বসান হেফজ করতে, নতুন ছেলেটার আগে হেফজ হবে, ওই ছেলেটার হেফজ হবে না তাড়াতাড়ি। এত কঠিন জিনিস। তাই তোমরা প্রত্যেক দিন কোরআনটা পড়তে থাকবে, প্রত্যেক দিন আর তোমরা কোরআনটা পড়বে, মুখস্থ পড়বে, কোরআন হাতে থাকবে, মুখস্থ পড়বে প্রত্যেক দিন। এটা সারা জীবন তোমাকে আমল করতে হবে। এটা হলো একটা নসিহত। দ্বিতীয় নম্বর, কোরআন যেমন, কোরআনে যা কিছু আমরা পাচ্ছি, কোরআনের প্রতি আমাদের আমলও করতে হবে, তাহলে বরকত হবে। আর এই কোরআনটাকে বুঝার জন্য
আমাদের মাদ্রাসায় পড়তে হবে, হাদিস কোরআন পড়তে হবে, তাফসির পড়তে হবে। আরেকটা জিনিস যে কোরআন হেফজ করার পরে কেউ যে আসরি উলুম অর্থাৎ ইংরেজি, বাংলা কিংবা অন্য অন্য ডিগ্রি করতে পারবো না এরকম কিছু না। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সব জিনিসের চর্চা নেই, কিন্তু আমি দেখেছি অন্য অন্য কান্ট্রিতে কোরআনের হাফেজ ডক্টর, কোরআনের হাফেজ ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ বড় মাস্টার, কোরআনের হাফেজ তারা। মুআজ্জাজ একটা ছেলে যদি কোরআনের হেফজ করে নেই, তারপরে যদি যে কোনো লাইনে ওকে লাগিয়ে দেন, দেখবেন ও ক্লাসের মধ্যে ফার্স্ট হবে, ওই জায়গাতে ও কামিয়াব। কারণ যে আল্লাহ তাআলা ওর মর্যাদাটা উঁচা করে দিয়েছে দুনিয়াতেও আখিরাতে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে যেন নিজের ছেলে মেয়েকে কোরআন হেফজ করার এবং নিজেকে কোরআন তেলাওয়াত করার, কোরআন পড়ার, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যেন টিকিয়ে রাখে। আর এই মাদ্রাসার যে কমিটি রয়েছে, আল্লাহ তাদের মধ্যে বরকত দান করো, আল্লাহ তাদের তুমি সহযোগিতা করো, তারা যেন এই মতো খিদমত এই মাদ্রাসাটার করতে পারে, যেই মাদ্রাসা থেকে তোমার দিনের, তোমার কোরআনের খিদমত হয়। আল্লাহ প্রত্যেকেরই জাদ্দোজাহাদ পরিশ্রমকে যেন আল্লাহ কবুল করে নাও তুমি, এবং এই সব পরিশ্রমকে তুমি ইবাদতে পরিণত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যিনারা এখনো খাওয়া দাওয়া করেননি তেনারা খেয়ে নেন, হোটেল বন্ধ করে দেওয়া হবে। যিনারা খেতে ইচ্ছুক আপনারা গিয়ে খেয়ে নেন, হোটেল বন্ধ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহুম্মা ইহফাযাকুম মিন কুল্লি সুইন ওয়া শাররিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ কথা। পাথরের লাকিরে যদি আমি বেঁধে রাখি কথাটি তাও হবে। এখন আমরা একবারে শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। এই মুহূর্ত যেন আমাদের খুব ইম্পর্টেন্ট মুহূর্ত। আমরা যিনাকে সামনে পেয়েছি, যিনি আমাদের বক্তব্য শোনাবেন, তিনি দীর্ঘদিন ধরে দিনই দাওয়াতে কামে রয়েছেন। তিনাকে যদি বলা যায় যে খেতাবত কে জামানে কা বেতাজ বাদশাহ, তো আমার কথা ব্যর্থ যাবে না। ওনার জন্য আমি আল্লামা ইকবালের একটি শের বলে ওনাকে আমি বক্তব্য জন্য বলা হবে যে দিলে মুর্দা দিল নেহি है, दिले मुर्दा दिल नहीं है उसे जिंदा कर दोबारा, कि यही है उम्मतों के मर्जे कहन का चारा। এ বলি আমি বড় উষ্ণ অভিনন্দনের সহিত ফদিলাতুশ শেখ জনাব মাওলানা নূর মোহাম্মদ খাতির দোবানি সাহেবকে আমি বলবো যে আপনি বক্তব্য শুরু করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা সাহেবা সাআদা ওয়াল ফদিলা। আর একটু আবেদন, ছাত্ররা নিচে যাচ্ছে, এদের হাতে আপনি আপনার মূল্যবান সম্পত্তি দেবেন, মূল্যবান মনে করে যাচ্ছে, আপনি ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি ছোট করে দুটো কথা বলি। আমি বড় আলেম নই, কিন্তু আপনাদের মেহমান হিসেবে আমার একটা সম্মান পাওয়ার অধিকার আছে। আমাকে আলেম হিসেবে না ধরলেও মেহমানটা ধরেন। আমি গায়ে হাত দিয়ে দিয়ে লোকগুলোকে বসিয়ে এলাম, তার মূল্য দেখেন দাঁড়িয়ে আছে, পেছনেও দাঁড়িয়ে আছে। এরা মানুষ না অন্য কিছু? কত সহ্য করব? মানুষের মতো চেহারা, মানুষের মতো হাত পা, কাজটা হচ্ছে বান্দরের মতো। ও দাঁড়িয়েছে, ওর মাথায় মারার কেউ নেই। এটা ওখানে জুতা টুতা থাকলে দিয়ে দেবে। হাত দিয়ে দিয়ে বসালাম লোকগুলোকে, ভাই বস, ভাই বস। ছোট ছেলেগুলোকে বললাম বাবা বসো। কি হলো মাইক? হ্যালো, কি হলো? না না না, গোলমাল করেছে। হ্যালো, দেখেন কেমন হয়ে গেছে।
না না, পুরো বন্ধ হয়েছে মাইক। তুমি ঠিক করো, মাইক ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করো। ভাই যারা দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরছি। বাপ, তো বয়স হয়ে গেছে, তোর আর ঘুষ হয়নি, তোর পায়ে ধরছি, বস। পেছনে যে 3-4টা বাঁদর দাঁড়িয়ে আছেন, বসুন। এবার বসছে। ওদের আসল নামটা এতক্ষণে বলা হয়েছে, এখন মানুষ হিসেবে বলছে নাম বসছিল না। এই মাইক সোজা কর, পুরো মাইকটা নষ্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وعنابا وكواعب أترابا بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر
والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ইসলামেরি সৌদানিয়ে আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ইসলামেরি সৌদানিয়ে আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান রমজানেরই 30 রোজা মাপ হবে তো গুনার বোঝা রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এই মাসেতে একটি রাত্রি শব কদর নামটি যা এই মাসেতে একটি রাত্রি শব কদর নামটি যার হাজার মাসের সেরা সেরাত ঘোচাই পাপীর দুঃখ ভার এই রাতেরই ও পাসনা আল্লাহর প্রিয় নজরানা এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন ভোরে আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান রোজাদারের 2টি খুশি রোজাদারের 2টি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে রোজাদারের 2টি খুশি একটি খুশি ইফতারে
অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কান্দে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামের সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে মাদ্রাসা মিসবাহুল উলুম যাদবপুর, আপনার আন্ধারিয়া, ডালখোলা, উত্তর দিনাজপুর 14ই ফেব্রুয়ারি শনিবার গত রাত্রিতে আজকে আমাদেরকে এখানে 2026 সালে কবুল করেছেন। এর জন্য একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদেরকে খুব লম্বা টাইম বিরক্ত করব না, কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছি। যদি ধ্যান দিয়ে শুনেন তো আশা করি আমি কিছু বুঝাতে পারলাম, আপনারাও কিছু পেলেন, এটাই হবে। আমি আমার বক্তব্যের শুরুতে দুটি সাইড কথা বলবো, সব জায়গায় বলছি, 2 মিনিট লাগবে, বেশি লাগবে না। একটা কথা হচ্ছে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে মুসলমানদের যা অবস্থা, এখন বক্তারা যদি মুখ বন্ধ রাখে তো মুসলমানরা দাঁড়াবে কোথায়? জাতির বক্তাদেরকে এখন কান্ডারি ধরতে হবে। তৈরি হয়ে থাকেন। যে পরিস্থিতি দেখছেন এর থেকে আরো ঘোরালো পরিস্থিতি হবে। শরীয়তের দৃষ্টিতে এই যে ভালো হয়ে যাবে তা হবে না। যে কুলাঙ্গাররা মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে এটা আরো ভয়ানক হবে, আরো ভয়ানক হবে। তবে আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের সঙ্গে থাকবে। পৃথিবীর ভিতরে যতগুলো দেশ বা রাষ্ট্র আছে, ভারতবর্ষের মতো এত সুন্দর রাষ্ট্র বা দেশ কোথাও নাই। এর অবস্থানটা পৃথিবীর এমন জায়গায় আল্লাহ দিয়েছে, মরুভূমি থেকে নিয়ে, জঙ্গল থেকে নিয়ে, পাহাড় থেকে নিয়ে, নদী থেকে নিয়ে, সমতল ভূমি থেকে নিয়ে সমস্ত ভূমি এই ভারতের বুকে পাওয়া যায়। ভারত হলো পৃথিবী নামে গ্রহে একটা সুন্দর সাজানো গোছানো পার্ক।
এইটাকে নষ্ট করেছে RSS আর বিজেপি। এটাকে মাথায় রাখবেন। আর আমাদের যাদেরকে নেতা নেত্রী মনে করছি, এদের পেছনে সূক্ষ্ম দৃষ্টি খেয়াল রাখবেন, এরাও কোন পথে চলছে না চলছে। শুধু এতটুকু বোঝাতে চাইছি, মুসলমান ড্রেনের ভয়ের জাতি নয়। মুসলমান মরে খোশ হয়, বেঁচে থেকে খোশ হয় না। যদি হুদাইবে দেখেন, তবুক দেখেন, খন্দক দেখেন, ওহুদ দেখেন, বদর দেখেন, যে কোনো জিহাদ দেখেন, মুসলমানরা আনন্দের সঙ্গে জান দিতে জানে। অতএব আপনারা তৈরি থাকবেন। আজ মুসলমানদের যা পরিস্থিতি চলছে, তাতে দেশকে আগে বাঁচাতে হবে, তারপরে ইমান বাঁচাতে হবে। দেশ, ইমান, জাতি এবং আওরাত সম্পদের লড়াই চলছে, এগুলোকে বাঁচানোর জন্য তৈরি হয়ে থাকেন। একদম ভয় করবেন না। আমাকে একজন জিজ্ঞেস করছে, কেমন আছো, পশ্চিমবঙ্গের অবস্থা কি? বলে, আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তে দাঁড়িয়েছি, কখন লাব্বাইক বলে শহীদ হব জানি না। কিন্তু আমার আল্লাহ একটা রিজাল্ট আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের সঙ্গে রয়েছেন। যেটা দেখে বুঝতে পারছি সেটা কি, বেঈমানদের হাত দ্বারা আমাদের ভাইদেরকে শহীদ করছেন। 1 নম্বর প্রাইজ পেয়ে গেছি। 2 নম্বর, আমাদেরকে গরুর মাংস, কলিজা মাংস ভুনে রান্না করে বিভিন্ন রকম করে খাওয়াচ্ছে, আর একই টাইমে বেঈমানদেরকে পেচ্ছাব আর গোবর খাওয়াচ্ছে। আল্লাহ কত সুন্দর কাজে নিয়োজিত আছে। তো এরপরও যদি কোনো মুসলমান বলে যে আমাদের সঙ্গে আল্লাহ নাই, তাহলে সে ভুল করবে, তার ধারণা ভুল। আল্লাহ আমাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে, আমাদের পূর্বপুরুষদের দলিল রেকর্ড পর্চা আছে যে মুসলমানদের শাসন করেছে। কোনো পাপের কারণে মুসলমানদের হাত থেকে চলে গেছে বেঈমানদের হাতে। 950 বছর মুসলিমরা চালিয়েছে, এরা 75 বছর চালাতে গিয়ে ভরা নদীতে নৌকা ডুবো ডুবো হয়ে গেছে। এই মাতালের দল, গোবর খোবর দল, যাদের মাথায় গোবর আছে, এরা আর কি করে দেশ চালাবে? আবার আমাদের হাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা একটা বার্তা। আর জালসা কমিটিকে বলবো, আপনাদের জানা আছে কিনা, থাকবে জানা, আপনারা শিক্ষিত মানুষ, কোনো মহফিল যদি হয়, গ্যাদারিং যদি হয়, ভারতবর্ষ সরকারের একটা নিয়ম আছে, আপনারা যদি দরখাস্ত দেন তো থানা আপনাকে পুলিশ দিতে বাধ্য। আমি যতগুলো জালসা আমার মাদ্রাসায় করেছি, থানাতে 1 মাস আগে দরখাস্ত দিয়েছি, স্যার আমার গ্যাদারিং হবে, 2-3-4 হাজার লোক, সামালতে পারবো না, পুলিশ দেন। কটা নেবেন? বলে অন্তত 6-7টা পুলিশ দেন। ওনারা 4-5টা পুলিশ দিয়েছেন, সিভিক দিয়েছেন 20টা। আমি ঠিক জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। এক বছর আমি বললাম 2টা পুলিশকে যে আপনারা মহফিলের পাশে থাকবেন, যে দাঁড়িয়ে থাকবে ওর হাঁটুতে মেরে ফেলে দেন। এটা আপনাদের কাজ, প্রথম কাজ, যে দাঁড়িয়ে থাকবে। তো 2টা পুলিশে যে বসিয়েছিল, সুবহানাল্লাহ, তার মধ্যে মহিলা পুলিশ দিয়েছিল 3টে, ওদের আমি বলিনি তাও। তো মহিলা পুলিশগুলো মহিলাদের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে বললাম কোনো বেটা ছেলে গেলে আমার অ্যাম্বুলেন্স রেডি আছে, শুইয়ে দেবে, আমার অ্যাম্বুলেন্স একটা রেডি আছে। তো এত কন্ট্রোল ছিল সভাটা, আপনাদেরকে বোঝাতে পারবো না। আর সিভিক গুলোকে দিয়েছিলাম রাস্তায়, একটা দোকান ছিল না, সব মহফিলে বসেছিল, আর নাইলে বাইরে চলে যাও। এই যে এদেরকে না মারলে এরা সোজা হবে না, খুঁট বেড়ে চাই, যেমন কুত্তা তেমনি খুঁট বেড়ে চাই। বসেন ভাই, বাপজি বলছি, ভাই বলছি, গায়ে হাত দিচ্ছি, সোনামানিক বলেছি, আল্লাহর গোলাম বসেন বলেছি, ও নবীর উম্মত বসেন বলেছি, এরপর ওদেরকে বসাইতে পারিনি। আর এরপরও পেছনে 8-10 জন দাঁড়িয়ে আছে। এদেরকে ক নম্বর খুঁট বেড়ে লাগবে আল্লাহ জানে। জি, ওরা দুজনে তো গল্পতেই মেতে আছে। আজকের একটা নোংরা খবর আছে, যদি বলে দিই তো মহফিল ভেঙে যাবে, তো বলবো না এখন। এবার আমি বায়ানের দিকে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ কোরআনের ভিতরে বেশ কিছু বিশেষণ ব্যবহার করেছেন। ও সব পালিয়েছে, আমি এই কটা কিনে আছি আর কি। মানে আমি যেমন অচল, আমার সাথে যে কটা আছে অচল, যেগুলো সচল মাল কেটে গেল, বড় বড় আরবি বলে চলে গেল। তার মানে দেখছে মূর্খটা এখন আছে, তা আমরা কেন আর থাকবো। তো আতাউর রহমান ভাই অনেক দামি মানুষ, ওনার সঙ্গে আধ ঘন্টা গল্প করলাম। উনি বললেন আমার কাজ আছে, চলে যাব ভাই। আফসোস, ওনাকে আমি দাওয়াত দিলাম আমার বাড়ি যাওয়ার জন্য, উনিও দাওয়াত দিলেন। বাকিগুলো কেন খুঁজে পেছি না। তার মানে বুঝে নিয়েছে যে এখন ভালো বক্তার নাই, হযরত আলী হলে হয়তো থাকতো। তো যাই হোক, আমি যে বিশেষণটা আপনাদের সামনে তুলে ধরছি, আমার কথাগুলো একটুকু 5 থেকে 10 মিনিট ধ্যান দেবেন, তারপরে মন যাবে থাকবেন, নাইলে চলে যাবেন।
এই কালাম পাকের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশ কিছু বিশেষণ ব্যবহার করেছেন। টাইটেল উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকি বলেন, মুমিন বলেন, শহীদ বলেন, সাবিরিন বলেন, সাদিকিন বলেন, এগুলো মানুষকে আল্লাহ বলেছেন। যতগুলি মানুষ জান্নাতে যাবে, জান্নাতের যাত্রী, আমি জাহান্নামের কথাটা একবার ছেড়ে দিলাম, ও কথাটা বামে রেখে দেন, জমায় রেখে দেন, পরবর্তীতে আলোচনা হবে। যতগুলি জান্নাতে যাবে, জান্নাতে যাবে মুমিন যাবে, শহীদ যাবে, সলিহিন যাবে, সাবিরিন যাবে, মুহতাদুন যাবে, মুফলিহুন যাবে, মুত্তাকি যাবে, যতগুলো জান্নাতে যাবে সব থেকে সম্মানী জান্নাতে যাবে, তার নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি, 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 এটা মাথায় রাখেন। মুত্তাকিরা কেন এত সম্মান পেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়ামা ইয়াশতাহুন কুল কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। কিষানগঞ্জ একটা এক্সপ্রেস স্টেশন, কিষানগঞ্জে চলে যান, কিষানগঞ্জে চেপে আপনি কলকাতা যাবেন, যতগুলি ট্রেন আছে উঠে সিটে বসবেন, কলকাতা চলে যাবেন, ভাড়া দিবেন, চলে যাবেন, আপনি যাবেন, আমি যাব, সে যাবে, আর কেউ যাবে, সকলকে কলকাতা নিয়ে যাবে। কিন্তু ওই রুটে একটা ট্রেন চলে যার নাম হলো বন্দে ভারত, এর ভাড়াও বেশি আর এর স্পেশাল কোটা। যখনই আপনি ট্রেনে চড়ে নেবেন তখন থেকে নিয়ে যতক্ষণ নামবেন টাইমে টাইমে চা আসবে, খানা আসবে, টিফিন আসবে, সব রকম খানা দিতে দিতে পানি দেবে, সব দিয়ে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবে। এটা হলো স্পেশাল কোটা। তাই পৃথিবীর যত মানুষ কবরে হয়ে, কবর নামে সুলঙ্গর ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়ে পুলসেরাতের ব্রিজ পার করে যতজন জান্নাতে যাবে, তারা যেমন জান্নাতে মানুষ যায় এরকম জান্নাতে যাবে। আমি যাব, আপনি যাবেন, সে যাবে, মামা যাবে, খালা যাবে, জান্নাতে চলে যাবে। এর ভিতরে যারা মুমিন হবে ওরা স্পেশাল কোটাতে জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরা সব সময় অবস্থান করবে ছায়ার নিচে, তার সামনে কুলকুল কুলকুল করে পানি বইবে এবং ফল ফ্রুটের সম্ভার লেগে থাকবে। খাও, পান করো, আর তার মধ্যে এনজয় করো, সামনে আগাতে থাকো। যেহেতু তুমি মুমিন, তোমাকে স্পেশাল কোটাটা দেওয়া হয়েছে। তাহলে মুত্তাকি হওয়ার লাভ বুঝলাম একটা, স্পেশাল কোটাতে সে জান্নাতে যাবে। মুত্তাকি যে হবে, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আমরা শুনেছি, হাদিস কোরআনে আছে, কবরে আযাব, হাসরের ময়দানে মাথার উপরে সূর্য, ঘামে মানুষ ত্রাহি ত্রাহি করবে, পেরেশান হয়ে যাবে, পানি পানি চিৎকার করবে, পানি পাবে না, হাউজে কায়সারে পানি তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে থাকবে।
এই কঠিন দিনে সেই লোকটা সবসময় ছায়াতে অবস্থান করবে। আল্লাহ কিভাবে ছায়া দেবেন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি ক্ষমতা। সে সবসময় ছায়ায় অবস্থান করবে, তার সামনে পানি কুলকুল কুলকুল করে বইবে, আর সে খেতে থাকবে। ফল ফ্রুট কোল্ড ড্রিঙ্কসের সম্ভার তার সামনে থাকবে, একটা দুটো নয়, খেতে থাকবে, আগাতে থাকবে, এইভাবে সে জান্নাতে যাবে। এই গোষ্ঠীটার নাম হচ্ছে মুত্তাকি। এই গোষ্ঠীটার নাম মুত্তাকি। খুব ধ্যান দিয়ে শুনেন। মুত্তাকিদের দ্বিতীয় লাভ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব। আল্লাহ এখানে একটা ভাষা বলেছে, ভাষাটা আগে আপনাদের মাথায় ভরি। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। আরেকবার বলছি, নিশ্চয়ই এই দুনিয়াতে যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। গুরুত্বপূর্ণ কথা, এই জন্য তিনবার বলছি, নিশ্চয়ই যারা মুত্তাকি তারা বেঁচে গেছে। হাজি ভাই, শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, একবার বলেন বেঁচে গেছে হবে কথাটা না বেঁচে যাবে? বেঁচে গেছে মানে আমরা এখনই বেঁচে গেছি, জান্নাতে রয়েছি। এখন আমরা এইটা জান্নাতে বাস করছি। বেঁচে গেছে, এখনো তো কিয়ামত হয়নি, বেঁচে যাব। কিয়ামত আছে পরে, সেই দিন বাঁচবো, তখন জানবো আমি বেঁচেছি। কিন্তু আল্লাহ ব্যবহার করছেন বেঁচে গেছে, তাহলে এর মধ্যে কিছু আছে। আল্লাহর মাথা এখানটা, আল্লাহর নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আল্লাহ অতীত শব্দ ব্যবহার করলেন। একটা উদাহরণ দিব, উদাহরণ আপনি বুঝে নেবেন যে এটা কেন বললেন আল্লাহ বেঁচে গেছে। উদাহরণটা কেমন? ধরেন এই যাদবপুরে কারো এক বিঘে জমি আমি বয়না দিচ্ছি 50,000 টাকা কিনবো। ওর সঙ্গে আমার দাম হয়ে গেছে, রাস্তার ধারে জমি 20 লাখ নেবে, 50,000 দিয়ে দিয়েছি। হঠাৎ ওর ছেলেরা বাপকে চাপ সৃষ্টি করেছে, জায়গা বিক্রি করা হবে না। তখন ওটা ঘুরিয়ে নিল, না ভাই জায়গা দিব না, কিন্তু আমি জিদি মানুষ, কেস করে দিলাম, বাইনানামা কেস। তুমি টাকা ধরেছে, জমি দিবে না মানে? এখন এই যে কেসটা চলছে, ওর উকিলের সঙ্গে বোঝাপড়া করছে, বলছে বয়না নিয়েছি। বলে হ্যাঁ ঠিক নিয়েছো তো? বলে হ্যাঁ। আচ্ছা, আপনি যে 50,000 টাকা মৌলবীর কাছে নিয়েছেন, তো কোনো কাগজে বা ডেমিতে কোনো জায়গায় লেখা আছে? বলে না, মৌলবী মানুষ জালসা করতে এসেছিল, দেখা হলো, আমাকে বিশ্বাস করে দিয়ে দিলে, লেখা নাই। তখন ওর উকিল ওকে বলছে তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, যাবে লাই, বেঁচে গেছো। মানে ভবিষ্যৎটাকে মজবুত বুঝাতে গেলে অতীত শব্দ ব্যবহার করলে ও আরো ভালো বুঝবে। তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, সই করনি তো। আল্লাহ এটা বলছে, যদি তোমরা মুত্তাকি হতে পারো, হে যাদবপুরের জালসার শ্রোতারা কান করে শোনো, যদি যে যে আমল করলে মানুষ মুত্তাকি হয়, আর যে যে আমল করলে আল্লাহ মানুষকে মুত্তাকি বলে ডাকবে, ওই কাজ যারা, ওই কাজ যদি তোমার দ্বারা হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর নজরে একবার মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে শুনে নাও, কিয়ামতের টেনশনটা এখন তোমাকে দুনিয়াতে বসে গালে হাত দিয়ে ভাবতে হবে না। এখন তুমি আনন্দ এনজয় করো, যেহেতু আল্লাহ তোমাকে এখন থেকে কিয়ামতটা নিশ্চিত করে দিয়েছে। তুমি কবরে, কিয়ামতে, হাসরে, মিজানে, দাঁড়িপাল্লায়, পুলসেরাতে, সব জায়গায় বেঁচে যেয়ে তুমি জান্নাতে যাবে। তাহলে মুত্তাকি হওয়া কত লাভ, মুত্তাকি হওয়া কত লাভ। জি,
মুত্তাকি মানে ভীতু। জি, আজকে আমি একটা অন্য নতুন বিষয় বলছি, মুত্তাকি সম্পর্কে বয়ান করব না, আপনাদেরকে দু চারটা কথা এর মধ্যে রেখে আমি ঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনে वाला। তো তোমরা মুত্তাকি হয়ে যাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা পদে 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 আল্লাহকে ভয় করে চলে, খাওয়াতে উঠাতে চলাতে ফেরাতে লেনদেনে ব্যবসা বাণিজ্যই সব সময় যেন আল্লাহকে ভয় করে 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 তারা আগায়, তারা যখন মরবে তারা জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বন্ধুরে, ও আমার মা বোন, পৃথিবীতে ভয় করে 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 যে দুনিয়া করলো, ওই লোকটা যখন মারা যাবে আল্লাহকে জান্নাতে ডবল ফ্যাসিলিটি দেবে, সব জিনিস যেন ওকে জোড়া জোড়া দান করবে। অন্যজন যদি 72টা হুর পায়, 70টা পায়, ও 140টা পাবে, ডবল উদ্যান পাবে। সব দিকেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ডবল ফ্যাসিলিটিতে রাখবে, ওকে ডবল ফ্যাসিলিটিতে লাগবে। হাজি, ভয়ের ব্যাপারটা ভিতরে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আপনি কি করে জানবেন? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আমি কি করে জানবো? নামাজ হচ্ছে বহির্প্রকাশ। আমি নামাজ পড়ছি, আমার সামনে দিয়ে কেউ হাঁটলে আপনি বলবেন, এই যাস না, নামাজ পড়ছি, দেখতে পেয়েছেন চোখে। আমি রোজা রেখেছি, না খেয়ে বসেছি, আপনি এক কাপ চা নিয়ে এলেন, নফল রোজা, সবাইকে দিচ্ছেন, আমাকে দিতে গেলেন, না ভাই আমি রোজা রেখেছি, আর দিবেন না। এগুলো প্রকাশ্যে দেখা যায়, কিন্তু কার ভিতরে ভয় আছে আর না আছে এটা কি করে জানা যাবে? কি করে জানা যাবে? জি, কার ভিতরে ভয় আছে আর না আছে কি করে জানা যাবে? ভয়ের একটা প্রতীক চিহ্ন বলছি, মন দিয়ে শুনবেন। এটা দৌড়, দৌড় মারবে। এই যে রায়গঞ্জ ইটাহার থেকে গাজলের দিকে আমার গাড়িটা দৌড়ছে রাতে, আবার অনেকটা রাতে, আর দ্রুত গতি 120 কিলোমিটার গতিতে দৌড়ছে। আর ঠিক আমার গাড়ির 50 হাত দূরে একটা কুত্তা এই দিক থেকে মেরে দিলে দৌড়। অত রাতে ও যে দৌড়লো, তো আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা। আর ও যে দৌড়ছে না, ওর পেছনে কেউ তাড়ছে, ভয়ে দৌড়ছে। তো দেখছি পেছনে আরো 3টে কুত্তা এসে দাঁড়িয়ে গেল, মানে এরা তাড়ছে, ও দৌড়ছে। এই দৌড়টার নাম হলো ভয়। জি, দৌড়টার নাম হলো ভয়। ভীতু দৌড়বে। একটার নাম হলো খফ মানে ভয়, খাসিয়া মানে ভয়। ভয়ের দুটি ভাগ আছে, অনেকবার বলেছি আমি, একবার নয়, অত্র এলাকায় শতাধিকবার বলেছি। একটা আব্বাকে দেখে ভয় লাগে, একটা বাঘকে দেখে ভয় লাগে। যখন আব্বা দেখে ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাইও না, আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও। আব্বাকে দেখে ভয় লাগলে তার রাস্তা হচ্ছে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো, আর যখনই আব্বা বলে আব্বার গলাটা জড়িয়ে ধরবে তাহলে তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, সিঙ্গারা দেবে, তোমাকে আব্বা খুশি করে দেবে। আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও,
দৌড়ে পালাও, এত দৌড়া দৌড়বে যেন ওই সীমানার মধ্যে তোমাকে না পাওয়া যায়। আর বাঘ তাহলে তোমাকে খেয়ে নেবে। আব্বাকে দেখে ভয় লেগেছে, গলাটা জড়িয়ে ধরেছো। বাঘকে দেখে ভয় লাগলে গলা জড়িয়ে ধরতে যেও না, বাঘকে থেকে পালাও, আব্বাকে জড়িয়ে ধরো। আর আব্বা থেকে পালাও, বাঘকে ধরো। এটা ভুল হয়ে যাবে, বাঘ তোমাকে ফেরে খেয়ে শেষ করে দেবে। তাহলে বাঘকে যখন ভয় লাগবে কি করতে হবে? তোমাকে পালাতে হবে। বাঘটা আছে কোথা? না এই ভুট্টার ভুঁয়ে বাঘ ঢুকেছে, শুনতে পেয়েছেন? তাহলে যে জায়গায় বাঘটা লুকিয়ে আছে ওই জঙ্গল থেকে এত দৌড়তে হবে, নিরাপত্তার জায়গায় চলে যেতে হবে। যে জায়গাতে বাঘ নাই ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহকে যখন ভয় লাগবে তখন আল্লাহকে জড়িয়ে ধরো। তার মানে মসজিদে যে উবুর হয়ে পড়ে যাও, লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার তওবা কবুল হবে, তোমার ঘরে বরকত আসবে, শান্তি আসবে, সব পেয়ে যাবে। আল্লাহ থেকে দৌড়ে পালাইলে হবে না। আর জাহান্নামকে যখন ভয় লাগবে, জাহান্নামকে যখন ভয় লাগবে তখন দৌড়তে থাকো। কোন দিকে দৌড়বো? বলে জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোন জঙ্গলে আছে? পাটের ভুঁয়ে না, ভুট্টার ভুঁয়ে না, শাল বনে না, ইউক্যালিপ্টাস বনে। জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি গুনাহ থেকে বের হয়ে দৌড়তে 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 নেকির গ্রামে ঢুকে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। ভয় লাগলে দৌড়তে হয়। জাহান্নামকে ভয় লেগেছে, গুনহার জঙ্গল থেকে বের হয়ে নেকিতে চলে যাও। আর বেশি বলবো না, এবার চলে যাব মেন আয়াতে। যার উপরে কবিতা পড়েছি সে রমজানের উপরে কথা বলবো। খালি আর একটা কথা বলি, আর একটা কথা বলি আপনাদের সামনে। এই যে গোটা প্যান্ডেলটা চলছে, এতগুলো লাইট মাইক, এতগুলো লোক, আলো চলছে, একটা কেবল আছে, কেটে দেন সব আন্দাজ, আবার লাগিয়ে দেন সব চলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ভয় তোমার কি করবে জানো? তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। নবীজি বলছেন ও আখিফুহুম ফিল্লাহি মাআজ, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমার সাথে যেমন জামা আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে, তুমি আল্লাহর ভয়কে সব সময় কাছে রাখো। আর আল্লাহর ভয় সাথে থাকলে গুনাহ ঢুকতে পারবে না। তোমার কাছে আর অন্য কোন পুলিশ সিকিউরিটি লাগবে না। একটাই চ্যালেঞ্জ, তোমার কাছে আর গুনাহ আসবে না যদি আল্লাহর ভয় থাকে। তো ওটাকে সাথে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। কথাটা আল্লাহ। মানুষ এক দুই করে উঠছে, উঠিয়েন না, উঠিয়েন না। আর 5টা মিনিট টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি খালি রমজানটা ধরি তো বুঝতে পারবেন। এই একটা তর্জমা করে দিই। আল্লাহ বলছেন হে মুমিনগণ, হে মুমিনগণ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহকে তোমরা ভয় করবে তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে।
আর যখনই তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে, তখন সারা শরীরে যত অঙ্গ ছিল, যে যে গুনাহ করত, সবাই গুনাহ থেকে পেছিয়ে যাবে। আর সব গুনাহগুলো যখন তোমার দ্বারা বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার সামনে একটা হাই রোড আসবে। ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে শুরু করে দিবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এ সব থেকে বড় সফলতা অর্জন করবি। আর সব থেকে বড় সফলতা কাকে বলে? কিয়ামতে, কবরে, হাসরে, জাহান্নাম থেকে বেঁচে দিয়ে জান্নাতের মেহমান হবে। আরে আমি তাহলে খানিকক্ষণ বন্ধ থাকবো ভাই, চাটা খাওয়া হয়ে যাবে। না না না, বন্ধ থাকবে। যারা এলো চষে, সেরা ইচ্ছে বসে লাড়াকাটাকে ভাত দিয়ে ফেসে ফেসে। যারা টাকা দিলে ওরা 1 কাপ পাবে না, যে গুনছে সে 7 কাপ খাবে। আল্লাহ রসুল পর্দা বলেছে, মেয়ে ছেলে পর্দা, সম্পদ পর্দা, খাদ্যদ্রব্য পর্দা। চা হচ্ছে লোভনীয় জিনিস। 25 জনের সামনে শুরু করে মারবার, ওদিকে ঝাঁকি মারে, আমি যদি পেতাম একটা। এগুলো যে কোন সিস্টেম, যে যারা চেয়ারে বসে আছে এরা খাবে, আর একদম নিচ পাবার, যে কটা মাটিতে বসে আছে এরা 1 কাপও পাবে না। আমি পছন্দ করি না। হইতে পারে এটা আমার ভুল, তার জন্য ক্ষমা চাইছি। তাইলে আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচালো। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথা বললাম, এবার বোঝার চেষ্টা করেন। মেন বক্তব্যে যাচ্ছি, কিন্তু ট্রান্সফার দিচ্ছি। আমি এতক্ষণ যা আপনাদের কাছে বক্তব্য রাখলাম, 25-30 মিনিট যে কথা কটা বললাম, সবগুলো কোরআনে আয়াত থেকে বলেছি। তার টোটাল সারাংশ হচ্ছে, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার দিলে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তুমি সব জায়গায় বেঁচে যাবে। গুনাহ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে, পুলসিরাত থেকে বেঁচে যাবে, কবরে আযাব থেকে বেঁচে যাবে, আর সফলতা পেয়ে তুমি জান্নাতে আনন্দ হবে। এবার বলেন, মুত্তাকি হব কি হব না? মুত্তাকি হতে মন চাইছে কি চাইছে না? মুত্তাকি হতে মন চাইছে, কিন্তু মুত্তাকি হওয়া এত দারুণ জিনিস, এটা পৃথিবীর মানুষের বুঝেই আসছে না। এটা আল্লাহ জানে। আমি যতই বোঝানোর চেষ্টা করি, আল্লাহ যেটা জানে ওইটা বুঝিয়ে আপনাদের ভিতরে আমি ভরে দিতে পারবো না। আল্লাহর অস্তে দিয়ে হাত দুটো ধরে বলছি, একজন উঠবে না। এই 5টা মিনিট কথা শুনে আপনি চলে যান, আমি আর আপনাকে বসতে বলবো না। মুত্তাকি যে কত লাভ, ওই লাভটা আমি চেয়ারে বসে কোরআন হাদিস দিয়ে আপনাদের ভিতরে ভরে দিতে পারবো না। আসলটা জানে আল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দিব। মাদ্রাসায় পড়লে আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মাদানি হবে, কারি হবে, হাফিজ হবে। এটা যে কত লাভ, ওই ছেলেগুলো বুঝে না, গার্জেন গুলো বুঝে। গার্জেন গুলো বুঝে, আর ছেলেদের মনে হচ্ছে আমার বাপ জালেম, আমার উপরে অত্যাচার করছে। আমি নিজে নূর মোহাম্মদ মাদ্রাসা থেকে একবার পালিয়ে এসেছিলাম, বাড়ি চলে এসেছিলাম পালিয়ে। 2 দিন 3 দিন বাড়ি ঢুকিনি। আব্বা খুঁজে খুঁজে বের করলো, তো ছোট ছেলে, সমস্ত বেডিং আব্বার মাথায়। আমার কাছে কিছুই নাই, খালি পাঞ্জাবি পায়জামা পরে আছি মুফতির মতন, আর আব্বার পেছনে হাঁটছি। গোটা বেডিংটা মাথায় করে মাদ্রাসায় নিয়ে গিয়ে হেড মৌলানার হাতটা ধরে বলছে, ছেলেটা লেন। মৌলানা বলছে, লিব না, পালিয়ে গেছে, লিব না। তাহলে আমার বাপ বুঝছে
যে 2026 সালে আমার ছেলে যাদবপুর ময়দানে চেয়ারে বসে কথা বলবে, আজকে আমি যদি হেড মৌলানার পায়ে ধরে ওকে বলতে পারি, লাভটা ও বুঝেছে, আমি বুঝিনি। এখন আমি বাপ হয়েছি বলে বলছি। তো এই মুত্তাকির যে কি লাভ, এটা কে বুঝেছেন? সম্পূর্ণ নিখুঁত 100-তে 100 কে বোঝেন? জোরে বলেন, কে বোঝেন? আল্লাহ। এবার আল্লাহ বলছে, বান্দা তোদেরকে আমি মুত্তাকি বানাবো। কে বানাবেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। তোমাদের জন্য রোজা রাখতেই হবে, রাখতে হবে নয়, রাখতেই হবে, এতটা ফরজ করে দিলাম। তোমরা খেতে পাবে না, পানাহার পাবে না, বিবি পাবে না, এগুলো সব তোমাদের বিরত হয়ে যাবে। তবে তোমরা যদি এ কথা মনে মনে ভাবো আমাদের উপর একটা জুলুম করা ইবাদত দেওয়া হয়েছে, এত গরমেও 1 গ্লাস পানি পাবো না, বলে না না তুমি পাবে না। আল্লাহ বলছেন কোনদিন তোমাকে খেতে দিব না। তাহলে কি আমাদেরকে শেষ উম্মতকে কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ বলছেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে এই রোজাটা ফরজ ছিল। রোজা একালের নয়, উম্মতে মুহাম্মাদের নয়, এই রোজাটা পূর্ব থেকেই চলে আসছে ফরজ। এই রোজা তোমাদেরকে রাখতেই হবে, না খাওয়ার ইবাদতটা করতেই হবে। কিছু বলা কথা এখানে বলবো, আপনাদের কোন নতুন মনে হবে যে কোন কথা রে। আল্লাহকে জিজ্ঞেস করছি, ধরেন বান্দা আমরা গোলাম, মাবুদকে জিজ্ঞেস করবো না, তা কাকে জিজ্ঞেস করবো? মূর্তির কাছে যাব? মূর্তির মুখে তো লাত মেরে রেখেছি। আমাদের মাবুদ একজন, ওকেই জিজ্ঞেস করছি, আল্লাহ না খাইয়ে আপনি কি আনন্দ পান? নামাজ, হজ, যাকাত, কালেমা আর রোজা 5টা, একটু ধ্যান দেন। আমি কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি লোকের কাছে প্রমাণ দিয়ে দিলাম যে আমি আমার জবান দিয়ে স্বীকার করছি আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল এবং গোলাম। কালেমা পড়লাম মানে স্বীকারোক্তি দিলাম, বুঝা গেল, জবানবন্দি হলো। নামাজ পড়ছি, আল্লাহু আকবার, বোঝা যাচ্ছে গোলাম তার রবের কাছে গোলামিত্বটা বহির্প্রকাশ করছে। দাঁড়িয়ে আছি, রুকু করছি, সাজদা করছি, বোঝা যাচ্ছে। হজ, বিশ্ব সম্মেলনের আল্লাহ ডাক দিয়েছে, আমি হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাও বোঝা যাচ্ছে। যাকাত, আল্লাহ নির্ধারিত ট্যাক্স আমি দিলাম, আল্লাহ আমার কাছে পাবে, এক গোলামের কাছ থেকে পাবে, টাকাটা নিয়ে গরিব গোলামকে আল্লাহ দেবে। আল্লাহ এটা সিস্টেম। আমাকে আল্লাহ মাল দিয়েছে, আমার কাছ থেকে 50,000 বের করে নিয়ে 20টা 50টা গরিবকে দিয়ে দিলে খাগা তোরা, এটা আল্লাহ সিস্টেম। তার ট্যাক্সকে আমরা দিলাম, বুঝতে পারলাম। নামাজ বুঝলাম, কালেমা বুঝলাম, হজ বুঝলাম, যাকাত বুঝলাম। নামাজের বর্ডার কতটা? নবীজি বলছেন, আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমাহা। তাকবীরে তাহরিমাতে নামাজ শুরু হয়,
আর যখন সালাম ফেরা হয় তো নামাজ শেষ হয়ে যায়। এই মধ্যখানটার নাম হলো সালাত। ও আমার আল্লাহ, রোজা কাকে বলে, সম কাকে বলে? সমে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করব, না শুয়ে শুয়ে থাকবো, না বসে থাকা? সমে রুকু নাই, সমে সাজদা নাই, সমে কিয়াম নাই, সমে তাসাহুদ নাই, সমে দোয়া নাই, শুধু মুখ দিয়ে খেতে পাবি না, এটার নাম হচ্ছে সম। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছে, আল্লাহ কতক্ষণ? সুবে সাদেকের আগে তুই খাওয়া সেরে নিবি, পানাহার সেরে নিবি, তোর যা দরকার আছে সমস্ত গুলোকে তুই সেরে নিবি। কতক্ষণ পর্যন্ত তোর মুখ বন্ধ থাকবে? যতক্ষণ পর্যন্ত গরুব শামস না হয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য যতক্ষণ না ডুবেছে। সাদা ভাষায় বলছে, মাগরিবের আজান যতক্ষণ না হয়েছে খেতে পাবি না। কেমন ইবাদত, কেমন লাগছে? খেতে পাবি না, তা আল্লাহ লাভটা কি হলো? জি, এই কথাটা 2 মিনিট একটু সাইডে রাখেন। একটা মারেফাতের তথ্য বলবো। এটা কোরআন, এটা হাদিস, এটা তাফসীর। সব কথা ক্লিয়ার করে দিচ্ছি আগে। কালকে ফোনে বলবেন যে হাদিসটা কত নম্বর আছে দেখান না। এটা ফকিরি লাইনের কথা। ফকিরি লাইন বুঝেন তো? ওই যে যারা মাজার পার্টি আছে ওদের লাইনের কথা বলছি। এখানে আবার কিছু মজার জিনিস ঢুকে আছে, এই জন্য বলছি। আল্লাহ আত্মাকে তৈরি করলে, দেহলায় আত্মাকে দিয়ে, আত্মাকে বলছে, ইয়া নাফসি মান আনা, হে আত্মা, হে আমার আত্মা, আমার গোলাম, আমি কে? তো আত্মা এত বদমাস, ও আল্লাহকে জবাব দিচ্ছে, আনতা আনতা আনা আনা, তুই তুই, আমি আমি। এটা মারেফতের তথ্যে বলছে। তো আল্লাহ বলছে, এ ওকে জাহান্নামে দে। তো যে জাহান্নামে দিয়ে 1 বছর পর তুলছে, আবার ওইটা শুধাইছে, হে আত্মা তুই বল আমি কে? তো বলছে, আনা আনা আত্মা, আনতা আনতা, তুই তুই, আমি আমি। 3 বার এরকম জবাব দিয়েছে। আল্লাহকে আল্লাহ স্বীকার করছে না। যে আল্লাহ বলছে, ওকে জাহান্নামে দে, কিন্তু খেতে দিস না। জাহান্নামের যে খাবারগুলো আছে, জাকুম, জারি, পিঁজ, রক্ত, গাসা, এগুলো দিস না। 1 বছর খেতে দেয়নি। তারপরে যখন তুলে ওকে জিজ্ঞেস করছে, ও শুকিয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে, আমি কে রে? তখন বলছে, আনতা রব্বি। না খাওয়ার পর আত্মা বলছে, তুই আমার আল্লাহ। এবার ওর বুঝে এসেছে। মারেফাতের তত্ত্ব ফকিরিবিদরা বলছে, যত না খেয়ে আত্মাকে কষ্ট দিবে, তত আত্মা আল্লাহকে চিনবে। আর যদি পেট ভরে খাও, তোমার দিমাগে তালা লেগে যাবে, আর তুমি বেহুশ বিলাসিতা হবে, মসজিদ মাদ্রাসার দরজা খুঁজে পাবে না, তুমি মাতাল হয়ে যাবে। এটা মারেফাতের তত্ত্ব বলছে আপনাদেরকে। আমি এতক্ষণ মারেফাত শোনালাম, এটা বুখারী মুসলিম নয়। তো আত্মাকে একমাত্র কন্ট্রোল করা যায় না খাওয়ার ভেতরে। কিন্তু রমজান মাসে আল্লাহ আমাদেরকে খেতে দেবেন না, খেতে দেবেন না, ইবাদত করে বানিয়েছেন। কিন্তু একটা কথা বলেন, আমাদের যে খরচা হয় 12 মাসে, রমজান মাসে বেশি না কম? বেশি। তার মানে ধোঁকায় পড়ে রমজানে বেশি খাই। কেন? ফজরের সময় একদম আপার লেভেল, এত ডাম্পারের মতো লোড করেছে, ভাত খেয়েছে, ভাতের পরে আবার সুজি, তারপরে চা, খেতে খেতে এমন চোয়া ঢেকুর উঠছে। ফজরের নামাজটা পরে শুলু উঠবে বেলা 11টায়, তখনও লোড কমে নাই। আসরে যখন নামাজ হয়ে গেল, তখনও পেটের চাপ দিয়েছে না, ওভারলোড করেছে।
আর এই যে 2 ঘন্টা একটু ভোগ লেগেছে আসর থেকে মাগরিব, মাগরিবের পর যখনই গোডাউনে তালা খুলে গেছে তো মেশিনের মতো চলছে, এত চলছে খা খা খা। এদের মেশিন চলতে চলতে ওভারলোড চলছে, খরচা বেশি চলছে। হালাকে রমজান মাসে খরচা কম করো, রমজান মাসে সব দিক থেকে রোজাকে তুমি পালন করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি খেলে কি আপনার বিগড়ে যায়, আমি না খেলে কি আপনার লাভ হয়? আল্লাহ তার উত্তরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছি। লাভ কি হবে? লাভ আমার লয়, লাভ তোর। লাভ আমার লয়, লাভ তোর। ইট ভাটা দেখেছেন? ইটের ভাটা, ধ্যান দিয়ে শুনে নেই উদাহরণটা। মিস্ত্রি কোদাল নিয়ে চলে গেছে, ট্রাক্টরে মাটি লোড করা আছে। এই উদাহরণে গোটা আয়াতটা বুঝে চলে আসবে। মেরেছে কোপ কোদালে করে, তো মাটি বলছে আমাকে কোপাইলি কেন ভাই? আমাকে তো লাগছে, কোপ মারলে তো আমাকে লাগছে, তুই যে কোপাছিস কেন? তোর কোপ দেওয়ার উদ্দেশ্য কি? তো মিস্ত্রি জবাবে মাটিকে বলছে, চুপ করে থাক, দাম তোরই বাড়বে, দাম তোরই বাড়বে। তারপরে খানিক বালু দিয়ে 2-4 বালতি পানি দিয়ে এবার লাত মারতে শুরু করেছে। হাজি, লাত মারলে দাম বাড়ে না কমে? এখন যদি কেউ উঠে আমার মুখে একটা লাত মেরে দেয়, ওকে যখন লাথের উপরে লাত চালাচ্ছে, ও তখন বলছে এত লাত খাবি কেন? আমি গরু চুরি করেছি নাকি? বলে চুপ কর, তোর দাম বাড়াইছি। আমার লাতের যে কি দাম তুই বুঝবি, চুপ কর। মাটি ঠিক মতো হয়ে গেল, ফরমাতে ভরে আবার 2টা কিল বা থাপ্পড় মেরে দিলে বলে এখনো কি রাগ মিটিনি? বলে চুপ কর, দাম আমার লয়, দাম তোর বাড়ছে। সুন্দর করে রোদে দিয়েছে, প্রখর রোদ যখন পড়েছে, পিপাসা ইটের ভিতরটা ফেটে গেছে। ইট বলছে, মিস্ত্রি ভাই, ভরা দুপুরে কঠিন রোদে আমি রয়েছি, সামান্য পানি কি পাবো না? মিস্ত্রি বলছে, পানি 1 গিলাস তো দূরের কথা, একটা ফোঁটাও দিব না। যত শুকাবি তত দাম বাড়বি। এরপরে শুকিয়ে গেল, এখনো রাগ মিটেনি। মিস্ত্রি ইটগুলোকে নিয়ে ভাটিতে চড়াচ্ছে, পাশে কালো কয়লা চলে এসেছে। কয়লাকে যখন ইট দেখেছে তখন মিস্ত্রিকে বলছে, ভাই এমন একজনের সঙ্গে আমাকে রাখছো, ও নিজে জ্বলবে, আমাকে জ্বালাবে, এটা কেমন করে মানা যায়? মিস্ত্রি বলছে, ভালো করে পুরবি তো বেশি দাম হবে 1 নম্বর, আর যদি আর একটু কম পুরিস তো 2 নম্বরে চলে যাবি, তার থেকে কম পড়লে 3 নম্বরে যাবি, না পুরলে ভেঙে গেলে ছালট হয়ে রোডের ধারে পড়ে থাকবি, কোনো পাকা জায়গায় যাবি না। সবরের সঙ্গে আগুনটাকে বরদাস্ত করেলে যখন ওকে পোড়ানো হলো, মাল 1 নম্বর বেরিয়ে এসেছে, সুন্দর পড়েছে, প্রিকেট বের হয়ে এসেছে। মিস্ত্রি এসেছে, ইঞ্জিনিয়ার সঙ্গে এসেছে, বলছে এটাই মসজিদের কাজে লাগবে, এইটা মাদ্রাসার কাজে লাগবে, এইটা স্টেশন হবে, কলেজ হবে, এই ইটটা এত দামি, এছাড়া অন্য ইট লাগানো যাবে না। ইট তখন বলছে, প্রথম আমি বুঝিনি, কোপ খেয়েছি, লাত খেয়ে, আগুনে পুড়ে আজকে আমি হয়েছি মসজিদের দেওয়াল। আমি সারা জীবন তেলাওয়াত শুনছি, অতএব কঠিন জায়গা দিয়ে পেরিয়েছে
বিরাট সম্মানের জায়গা পেয়েছি। আল্লাহ বলছে বান্দারে তোকে আমি খেতে দিই না, তোকে আমি পান করতে দিই না, যেটা তোর মহারানা দিয়ে আমি যাকে তুই হালাল করে এনেছিস ওই মেয়েটার গায়ে হাত দিতে দিই না। তার মানে তোকে আমি প্রেম আগুনে জ্বালিয়ে রেখেছি। ধৈর্য ধরে নে, যেদিন তোর রোজা শেষ হবে তোর নাম কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি মুত্তাকি বানাচ্ছি যাতে করে তুই মুত্তাকি হয়ে যাবি। রোজা এমন একটা ফরমা যে ঢুকবে সেই মুত্তাকি। এর জন্য আগে মুত্তাকির কথা 8 ঘন্টা বলে নিলাম। মুত্তাকিরা হাসতে হাসতে জান্নাতে যাবে, মুত্তাকিরা ফার্স্ট ক্লাস জান্নাতে যাবে, মুত্তাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে, মুত্তাকিরা তো বড় সফলতা পাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। মুত্তাকিদের উপরে কেউ সফলতা পাবে না। আর আল্লাহ চাইছে, আমার বাপ যেমন চেয়েছিল যে আমার ছেলেটা মৌলবি হোক, কমসে কম ইমামতি নামাজটা তো পড়াতে পারবে, এটা চেয়েছিল। আমার বাপের মেহনত আমি হয়েছি, তেমনি ওই রকম আল্লাহ চাইছে আমাদেরকে যে আমার গোলামগুলো মুত্তাকি হয়ে যাক। তার মানে যত জন রোজা রাখবে তত জন মুত্তাকি। আল্লাহ নিজে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসটার নাম শুধু রমজান মাস নয়, রমজান মাসের পরিচিতি বেশি ঘটে গেছে। তাই রমজান মাসটার নাম শুধু রমজান মাস নয়, এই মাসটার নাম রমজান মাস, এই মাসটার নাম রহমতের মাস, এই মাসটার নাম মাগফিরাতের মাস, এই মাসটার নাম হলো হেদায়েতের মাস, এই মাসটার নাম হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নজুলে কোরআনের মাস, এই মাসটার নাম তেলাওয়াতে কোরআনের মাস, এই মাসটার নাম জিকিরের মাস, এই মাসটার নাম তওবা করার মাস। রমজান মাসটা হলো জিহাদের মাস। এই মাসে প্রথম বদরের যুদ্ধ হয়েছে 17 রমজান, প্রথম কোরআন নাজিল হয়েছে 21 রমজান। অতএব বন্ধুরে, রমজানের ভিতরে অনেক অনেক ফজিলত ঢুকে আছে। এই রমজানের ভিতরে একটা দিন রাত আছে যার নাম হলো শবে কদর। এই রাতটা হলো কান্না করার মাস। এই মাসের ভিতরে বান্দা তার গোলামের সাথে সম্পর্ক বাড়াবে। তার জন্য আল্লাহ বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হলো, হেদায়েত নিয়ে হলো, রহমত নিয়ে হলো। আর পৃথিবীতে আসলো মাগফিরাতের জন্য, পৃথিবীতে আসলো মানুষকে নূরের আলো দিতে। এটা নূরের মাস। এই পৃথিবীতে আলো মানুষকে রাস্তা দিতে, এটা সাবিলের মাস। এই মাসটা অনেকগুলি নাম আছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামদেরকে বলছে, গোলাম আমার প্রেমে রোজাটা তোমরা রাখো। জি, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা তো অনেক ফজিলত আছে। হাজি, এই যেমন এখানে 5টা ধরেন প্রাইজ আছে, একটা একটা করে ছেলেকে ডাক্তার প্রাইজ গুলো নিয়ে যাও। একজনকে বলে এটা তোমার প্রাইজ, এটা তোমার প্রাইজ, আর কাউকে বলছে এটা তোমার প্রাইজ। এইভাবে প্রাইজ দিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, يقول الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فهو لي وأنا أجزي به إنما يترك طعامه وشرابه। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর ইবনে আদম যত আমল করে নিজের জন্য করে, আমাকে রাজি করার জন্য করে, কিন্তু শুধুমাত্র সিয়াম, ইল্লা সিয়াম, রোজা একটা এমন ইবাদত যতজন রোজা রাখে আমার জন্যই রাখে। তারা যে খাওয়া ছেড়েছে সেটা আমার জন্যে, তারা পান করা ছেড়েছে আমার জন্যে, দিনে বিবিকে ব্যবহার করে না সেটা আমার জন্যে। এই যে আমার জন্যে তারা ছেড়েছে, এর প্রাইজ কিয়ামতের মাঠে কি হবে? আজজিবি, এর কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সশরীরে রোজাদারদের কাছে এসে বলবে, ও রোজাদার,
আমার হাসর বাসিরে, তোমরা যারা রোজাদার আছো তোমাদের প্রাইজ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। ওদের প্রাইজ হচ্ছে স্বয়ং আল্লাহ। জি, রোজাদারদের প্রাইজ স্বয়ং আল্লাহ। আমরা রোজাটাকে খুব অবহেলায় রেখেছি। ভাই যে কদিন আসেন এক দুই করে উঠছেন, উঠতে লাগলে তো আমি সমাপ্তি ঘোষণা করব। শুধু আর একটা হাদিসের তর্জমা করব, বেশি লেট করব না। আপনারা বসেন আর মাত্র 10-15 মিনিটের জন্য বসেন, উঠে না। দুটো লোক উঠে গেলে আর 5টা লোক চলে যাচ্ছে। আর এখন জালসা 11টায় শেষ করার চিন্তা করতে হবে। আর ভাই সবাইকে বলছি, আজকে যাদবপুরের লোক জালসা কমিটি, কালকে আর কোনো গায়ের লোক জালসা কমিটি হবে। সবাইকে বলছি মেলা বন্ধ করেন। যাদবপুর ওনারা করেছে তো ওই গায়ে যে বসেছে, আমি ওই গায়ে যখন গাড়ি নিয়ে ঢুকছি তো বলছি এটা তো যাদবপুর মনে হচ্ছে না, ফের মেলা রয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, আওয়াজ পাওয়া যায় না। ড্রাইভার বলছে যে মেলা রয়েছে, জিলিপি বিক্রি হচ্ছে, তো কোনো মাইকে সাউন্ড নেই। আমি তখন ভাবছি তাহলে এখন এসার টাইম হয়ে গেছে মনে হয়, নামাজ টামাজ পড়ছে। তা খাল পার করে দেখছি মানে ওরা আছি, এই মেলা বন্ধ করে। এবার যতজন রোজা রাখবে ততজন হলো মুত্তাকি। কত বড় সৌভাগ্য আমাদের। হাসতে হাসতে জান্নাতে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে রমজান মাসে। আমি আপনাদের সামনে দুটি ছোট ছোট কথা বলছি এবার। বিসমিল্লাহির রহমানির রহিম।